মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ঢিল দেওয়ার প্রশ্নই আসছে না। আমি গ্যারান্টি দিচ্ছি, কটক দিদিকে এবারে আমি দেখে নেব। বড় মামি, তুমি অন্তত আমাদেরকে ভুল বোঝো না প্লিজ। আমরা তো আসলে আসলে বড় বৌদি, আমার ছেলে বউটা কারো বোঝা হয়ে থাকতে চাইনি। একদম ঠিক কথা বলেছে মা, এটাই তো চাইনি আমরা। সেটাই তো বলো না বড় বৌদি, আজকে যদি বাচ্চাটাকে নিয়ে ওরা আমাদের সঙ্গে থাকতো, ওদের খরচা কি কম হতো বলো? তোমাদের কারো রোজগার ছিল না, মাথার উপর ছাদ ছিল না, সেই ভেবেই তো আমার ছেলেটা চলে গেছিল। এখন আমরা নিজেদের বাড়ি ফেরত পেয়েছি, তাই আমার ছেলে বউ বাড়িতে এসেছে। এটা কি ভুল করেছে? দাদা, তোমরাই তো শিখিয়েছো বাড়িতে সবাই মিলেমিশে থাকতে, তাহলে আজ আমার ছেলেটাকে, ছেলের বউটাকে এইভাবে বলছো কেন গো? বাড়ির সবাই খেতে বসেছে, সবাই খাচ্ছে, এই সময় আমার ছেলেটা বউটা বাড়িতে এসেছে, এভাবে ওদের অপমান করছো সবাই মিলে? একবার ভেবে দেখো তো দাদা, আজকে যদি আমি এ বাড়ির মেয়ে না হয়ে এই বাড়ির ছেলে হতাম, তাহলে পারতে দাদা? পারতে তোমরা আমার সঙ্গে এই ব্যবহারটা করতে? পারতে আমার ছেলে বউয়ের সঙ্গে এই ব্যবহারটা করতে? আসলে কি জানো দাদা, তোমরা কেউ না আমাকে এই বাড়ির নিজের লোকই ভাবো না। আমি তো বিয়ের পর থেকে এই বাড়িতে পড়ে আছি, তাই আমি শুধুই মল্লিক বাড়ির আশ্রিত। যে খাবার পাতে বসে আমার ছেলে বউকে নিয়ে এত বড় অপমান শুনতে হয়, সেই অন্ন আর যার মুখে হোক আমার মুখে রুচবে না গো, আমার মুখে উঠবে না দাদা। পিসিমণি, এইভাবে খাওয়ার থালা ছেড়ে উঠতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়। কুনালদা, তানিয়া বৌদি, তোমরাও খেতে বসো, আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, আমরা তো সবাই একটা পরিবার, এইভাবে অসময়ে পরিবারকে ছেড়ে যেতে নেই। আপদে বিপদে সব সময় পরিবারের সবাইকে একসাথে থাকতে হয়। পারলে তোমরা আর পরে এরকম কাজ করো না। রাগে না গাটা একেবারে চিড়বিড় করছে। বাড়ি ঢুকি নাকি ঘটক দিদির জ্ঞান শুনতে হচ্ছে মুখ বুঝে। তারাও না, আমারও দিন আসবে, খুব শিগগিরই আসবে। তোমার মুখ চিরকালের মতো বন্ধ হবে ঘটক দিদি। কি ভাবছো তো? কি হয়েছে? না না, কিছু হয়নি। আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ উকিল বাবু। আপনি যদি আমাকে সাহস না জোগাতেন, আমি পিঠেপুলি উৎসবে সত্যি জিততে পারতাম না। উকিল বাবু, আপনি সারা জীবন আমার এভাবেই পাশে থাকবেন তো? থাকবো। তবে তোমাকে দুটো কথা বলি। প্রথমত, তুমি যে জিতেছ সেখানে আমার কোনো ক্রেডিট নেই।
তুমি নিজের ইচ্ছে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জিতে এসছো। আর দ্বিতীয়ত আজ কি ভাবছিলে, কি চিন্তা করছিলে বলো? উকিল বাবু, হঠাৎ করে তানিয়া বৌদি আর কুনালদা এখানে চলে এলো, আমি ওইসব নিয়েই ভাবছিলাম। আর অনেকদিন হয়ে গেল, সন্ধ্যারও কোনো খোঁজ নেই। আপনার উপর যে কে ওইভাবে সেদিন আক্রমণ করলো, সবকিছু মিলিয়ে না আমার মাথাটা সত্যি একদম ঘেটে আছে। ঠিক আছে ঠিক আছে, এইটুকু একটা মাথা, এত চিন্তা করলে তো খেটে তো যাবেই। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমাকে চিন্তা মুক্ত করার জন্য আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো হয়ে যাবে। এত রাতে পিশপিশিয়ে কে কথা বলছে? নির্ঘাত ভূত। রাম 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 রাম। আর ঢিল দেওয়ার প্রশ্নই আসছে না, আমি গ্যারান্টি দিচ্ছি কটক থেকে এবারে আমি দেখে নেব। ঘটক দিদি বলে ডাকলো কেউ, আমি তো স্পষ্ট শুনলাম। নিশির ডাক নাকি রে বাবা? কিন্তু নিশি এরকম ডাক নামে ডাকবে কেন খামোকা? আমি তো বলছি আমার উপর ছেড়ে দিলে না সব হয়ে যাবে। দিন। না না, ভূত তো না, মনে হচ্ছে আশেপাশেই কেউ ফিসফিসিয়ে কথা বলছে কারোর সাথে। আওয়াজটা এদিক দিয়ে আসছে মনে হচ্ছে। আমি তো বলছি আমি নিজে এবার দায়িত্ব নেব, গ্যারান্টি দিচ্ছি ঘটক দিদিকে এবার দেখে নেব, প্রতিশোধ এবার নেবই। ঘটক দিদির ডানা আমরা এবার ছাড়বই। ওর না ওই কই মাছের জান, হ্যাঁ, জলে ফেললে আবার উঠে আসে ডাঙায়। প্রতিশোধ এবার আমরা নেবই। তারপর আবার স্বামী পীড়িত তো 16 আনা আছে, হ্যাঁ, ছুরি ছুড়লে ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এবার টার্গেট মিস হবে না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।